আজকের ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে তা শিখব। এখানে আমরা একটি প্রশ্ন লিখে নেই, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এই প্রশ্নটিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, ঠিক আছে। তো এইটিকে করার জন্য আমরা a টু দি পাওয়ার 4 কে এইভাবে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার। এখানে b টু দি পাওয়ার 4 কেও আমরা এইভাবে লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার। এখন দেখুন, এখানে এটি যদি a হয়, এটি যদি b হয়, তাহলে এখানে কি হবে 2a স্কয়ার b স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের a স্কয়ার b স্কয়ার আছে, এখানে কিন্তু আমাদের 2a স্কয়ার b স্কয়ার লিখে নিলাম a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বানানোর জন্য। এখানে একটি a স্কয়ার b স্কয়ার ছিল, এখানে কিন্তু দুইটি a স্কয়ার b স্কয়ার আমরা লিখে নিয়েছি, অর্থাৎ একটি a স্কয়ার b স্কয়ার বেশি লিখে নিয়েছি। সেই জন্য এটিকে আমরা কি করব, মাইনাস করে দেব, ঠিক আছে। এখন দেখুন, আমরা এতটুকুর সহায়তায় একটি ফর্মুলা বা একটি সূত্র আমরা লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার হয়ে যাবে, এবং এটিকে আমরা ab হোল স্কয়ার লিখে নিতে পারি, যেহেতু এর উপরেও স্কয়ার আছে, b এর উপরেও স্কয়ার আছে। এখন দেখুন, এখানে আমাদের আরেকটি সূত্রের ব্যবহার আমরা করতে পারি, সেটি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটিকে আমরা কি লিখব, ax প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি, তখন কিন্তু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস বা প্লাস ab হবে একবার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আমরা অতি সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারি।